ওই খারাপ বলছিস খারাপ ওই মুন্না খালা এখন যাবি কই? হ্যাঁ এখন যাবি কই? আপা আমারে মাফ করে দেন, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না তুমি? তোমার লেগা এত কষ্ট করে ময়না লাগে বিয়ে ঠিক করছো, তুই ময়নার বিয়ে করতে পারবি না? কি লেগা? ওই তোর বাপ মারা রাজি করাইছে, ময়নার বাপ মারা রাজি করাইছে, তোরে বিয়া করতে লাগবো। এই তোর বাপ রাজি, তুই রাজি না কেন? ক বিয়ে তো আমি করবো, আমার বাপ তো করবো না। আর এই মায়ের আমার পছন্দ না, আপনি আমার লেগে নতুন একটা মাইয়া খুঁজে দেন। ওরে বাবা রে বাবা, এই মায়ের তুমি বিয়ে করবে না? তোমার নতুন রাস্তা মানে খুঁজে জানো আমি, তোর এই মায়ের বিয়ে করে লাগবো। চল। এই আমার ভাগ্নে হইলো অট্টলাকার সবচেয়ে বড় ঘটক, এখনো পর্যন্ত কেউ রেকর্ড ভাঙতে পারে নাই, আর তুই রেকর্ড ভাঙবি? তোর বিয়ে করা লাগবে। তুই আমার রেকর্ডে কালি লাগাইতে চাস, সেটা তো আমি ওকে দিব। ছেড়ে দেন, আমি বিয়ে করবো না। এটা এই তোমার রামধন কি শেষ হবো না? তোমার না কইছে তোমার লাগে আমার একটু কথা আছে। আমি না তোমারে কইছি তোমার লগে আমার কোনো কথা নাই, যাও। দাদি দেখলে রাগ করবো। দাদি বুড়ি আমার দেখবো না, তুমি আহো তোমার। কি রে, তোর আমি মানা করছি কতবার যে ওর ধারে কাছে তুই থাকবি না? আরাম জাদা, তোরে কোন সময় করছিলাম যে একটু বাস স্ট্যান্ডে যাইতে, আমার নাতিটা একটু আগ গইলে হইতে। পরে আজকে খাইছি, এতক্ষণ আমার নাতিটা মনে গাড়ি থেকে নাইমেই পড়ছে। আমি শুধু বাস থেকে নেমে না, একদম বাড়িতে চলে আসছি। আমার নানু ভাই এক লাগলেই চলে আসছে। কেমন আছো নানি তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোনো সমস্যা হয় নাই তো আইতে? না না, কোনো সমস্যা হয়নি। যদিও অনেক বছর পর গ্রামে এসেছি, তবুও গ্রামের সব রাস্তায় আমি চিনি। ভাইজান গ্রাম কিন্তু আগের মতোই আছে। হ্যাঁ, গ্রাম আগের মতোই আছে, কিন্তু গ্রামের মানুষ আগের মতো নেই। কেন কিছে? নানি, আমি আসার সময় দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে ধরে খুব মারধর করছে, জোর করে বিয়ে দিতে চাচ্ছে। এইসব ঘটনা তো শহরে দেখাই যায় না। কি কও? কি আবার কারে জোর করে বিয়ে দিতেছে? ও আচ্ছা, আমি তো ছবি তুলেছি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই যে ও। ও এই কামকে টুনটুনি হইলো ঘটক। ওর কাম হইলো গ্রামে কোনো ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হইলে ওর নিজ দায়িত্বে তাকে বিয়ে করাই দেয়। এ আবার কেমন ঘটক? একে তো মেয়ে মানুষ, তারপর আবার রংবাজি করছে, কেউ কিছু বলছে না? এই অনেক কাহিনী ভাই, তোমার পরে এক সময় কমবে। ওখানে ঘরে চলো, হাত মুখ দিয়ে কিছু খাইয়ে নেবা। কোন সময় রান্না জয় সুন্দরী, তুই ঠান্ডা পানি দিয়ে ভালো করে লেবু চেপে গ্লাস শরবত বানাই নিয়ে আয় তাড়াতাড়ি। দাদি কি কইছে? শরৎ বানাইতে কইছে। চাচা এই যে লই আইছে আপনার জামাইরে, এখন ওই ময়নার বিয়ে করবা, আর কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাইরে দেখি দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন। আচ্ছা বাবাজি, তুমি মন থেকে রাজি তো? হ্যাঁ চাচা রাজি তো। আমার যে একটু আগে কি রিকোয়েস্ট করতেছিল যে ময়নার বিয়ে লাগে একটু দেখবা, না না ভুলেও এই কাম করো না। পরে আর কি করছি, লই আইছি যে বাইরে একটু ঘুরে দেখা যাক। কি রে কাছ থেকে রাজি না? আরে হ্যাঁ, বিয়েটা করার লাগিয়া ঘটকের শুধু পা ধরা বাকি আছিল। আলহামদুলিল্লাহ। তাহলে চাচা আর কি, জামাই তো রাজি হয়ে গেছে, এখন তাহলে আপনারা পাকা দিনটা ঠিক করেন। আমি বাপের লোক কথা কই দিনক্ষণ ঠিক করে আসি। কিন্তু বাবাজির মন খারাপ কেন? মন খারাপ? আরে আজকে একটু মন খারাপ, সমস্যা নাই, বিয়ার দিন একটু খুশি করে দিন, তাহলেই তুই বউ খুশি? আমরা আবার কেমনে খুশি করবো? না না, আমরা যৌতুক দিতে পারবো না। আর যৌতুক না তো উপহার, কষ্ট। হ্যাঁ একটু উপহার দিবেন জামাইর আর কি। আর যদি উপহার দেন জামাইর, সেটা তো মাইয়াই থাকবো, সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, না হয় একটু দিলাম। তা নয় দিব। আচ্ছা বাবাজি, তোমার কি কি লাগবে কত একটু? কি লাগবে? কি লাগবে?
যেমন সে দিন খালি বিয়াটাই দিন। হ্যাঁ কি কি কস? আমার কি কইলি রে? না না চাচা কইছে কি যেমন চাই দিয়েন বিয়ের পর দিয়েন, এটাই কইছে। এটা কস নাই? হ্যাঁ এটাই কইছি। দেখছেন? আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আজকে যাই, সব তো ঠিকঠাক হইলেই আবার আমনে পরে। হ্যাঁ আচ্ছা দেখা। আসেন নতুন জামাই আসেন। বাদ যাবে না কোনো পোলা, বাদ যাবে না রমণী, এই গ্রামে ঘটক একজনই, নাম তার টুনটুনি। এর চোখ ধারালো তলোয়ার, বয়স হইলে আনবে ধরে, পাইবা না তো পার। টুনটুনি ঘটকের চোখ ধারালো তলোয়ার, টুনটুনি রে টুনটুনি ঘটক টুনটুনি, টুনটুনি রে টুনটুনি ঘটক টুনটুনি, হাই টুনটুনি রে টুনটুনি ঘটক টুনটুনি, টুনটুনি রে টুনটুনি ঘটক টুনটুনি। ওই খারা 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 খারা। কিসে? ওই মালটা কেডা রে? ওর তো কোনো আগে দেখিনি। এটা কেডা আমি কি জানি? এই তুই জানিস না কে? হ্যাঁ তোরে আমি কইছি না গ্রামে কয়টা পোলা আইলো গেল, কই থাকলো, সব খবর আমার দিতে। তা আমি খবর রাখি তো। তো খবর যদি রাখছি তাহলে এই পোলার খবর আমার দিতে পারতাছিস না কে? তুই তো সব অকুর মার দেখি। চল গিয়ে দেখি কই থাই। ম্যাডাম সাথে, ম্যাডাম সাথে। এই এদিকে আয়। আমাকে বলছেন? তোর এই কইতাছি আশেপাশে কেউ আছে যে হ্যারে কমু? এদিকে আয়। মানে বুঝলাম না, তা আপনি আমার সাথে এরকম তুই তুই করছেন কেন? তুমি কেডা? সাহেব বাবু যে তোমার সার সার কেমন লাগবো? কিরে? তাই তো। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। তার আগে ক তোর নাম কি, বাড়ি কনে, থাকস কই? আপনি এসব জেনে কি করবেন? আপনার কাজ কি? আমার কাজ কি মানে? ওই ওই কয় কি? তুই জানিস না আমি কেডা, আমার কাজ কি? না তো জানি না। শোন, আমি হলাম গে এই এলাকার একমাত্র ঘটক। মিস টুনটুনি ঘটক। পান দে খলি কত কম। শোন, এই এলাকায় কোনো পোলার যদি 21 বছর আর মাইয়ার যদি 18 বছর হয় তাহলে আমি হ্যাঁ সেটিং টু ম্যানেজ করাই দিই। খানদানি পেশা। খানদানি পেশা? আপনি আপনার পেশা নিয়ে থাকেন না, আমার বিয়ে তো আপনার কোনো কাজ নেই। আছে, তোর দিয়েই কাজ আছে। কি কাজ? তার আগে ক তোর বয়স কত? 21। কেন? 21? সাব্বাস। ওই উত্তরপাড়ার ফুলতলির বয়স জানি কত হয়েছে? ফুলতলি বয়স, ফুলতলি গতকালকে 18 বছর পূর্ণ হয়েছে। এই সাব্বাস, কাপে কাপ মানার বাপ মিল গেছে। যা ফাইনাল। কি ফাইনাল? তোর আর ফুলতলির বিয়া ফাইনাল। হোয়াট? সে হোয়াট ফোয়াট করে কোনো লাভ নাই। হন, ফুলতলির বাপে কইছে একটা সুদর্শন পাত্র দেখতে। তুই দেখতে শুনতে ভালাই আছো, সুদর্শনও আসোস। তোর লাগেই ফাইনাল হবো বিয়াটা। তোর বাপের নাম কা? তোর বাপের নাম কি? মানে বুঝলাম না, আপনি বলবেন আর হয়ে গেল? হ্যাঁ, বিয়ে কি মগের মুল্লুক নাকি? ইয়েস মগের মুল্লুক। টুনটুনি ঘরের কাছে সবকিছু মগের মুল্লুক। চুপ কর, আমার কথা কইতে দে। সরি। মগের মুল্লুক না বালতির মুল্লুক? তোর বাপের লাগে কত হইব ক? তার আগে কত নাম কি? আমার নাম শিহাব। তোর বাপের নাম কি? রাশেদ শিকদার। রাশেদ শিকদার? এটা আবার কেডা চিনস? এটা তো আঙ্গ পারাম না। কোন পাড়া? এই কোন পাড়া? কোনো পারান না, আমাদের বাসা এখানে না। এই নে না কোন হানে? আমাদের বাসা ঢাকায়। ঢাকায়? তাহলে তুই এখানে কি করস? এখানে হচ্ছে আমার নানু বাড়ি, আর মোমেনা বেগম হচ্ছে আমার নানি। মোমেনা দাদি? তুমি মমিনা দাদির নাতি? আগে কইবা না, তাহলে তোমার লাগে সময় নষ্ট করে লাভ কি? তোমার নানির লগে গিয়ে সেটিংটা দিয়ে আহি। কি গাও? চল, আর নানির লাগে তাই কথা পাই। এটা কি পাগল নাকি? মাথায় সমস্যা আছে? চল, দাদির লগে গিয়ে সেটিংটা দিম এবার। সেটিং দিয়ে আহি। তাও ওই ঠিক করে চালাইস কইলাম। ঠিকই তো চালাতেছি, রাস্তা ভাঙা ভাঙা না। খারাপ না বুড়ি, আয় বুড়ি, আয় বাইরে আয়। দাদি তাড়াতাড়ি আয়। আরে টুনি, কি রে, কি মনে কইরা? আচ্ছা দাদি, তোর যে এত সুন্দর একটা নাতি আছে তুই আমার আগে কবি না? কেন কিছে?
তোর করে কি হইব তুই করে কাছে বিয়া বুবি এটা কি কইলি? আমি ঘটক না, আমি কেন বিয়ে করুম? হ্যাঁ, এই গ্রামে যত পাত্র পাত্রী আছে সবাই আমার হাতে থাকে, আর তোর নাতিরাই নাই। এটা কিছু হইলো দাদি কও? শোন দাদি, তোর নাতির লগে আমার কথা হয়েছে, আর বয়স নাকি 21 হয়ে গেছে। আর দক্ষিণ পাড়া ডাকুর মাইয়া ফুলতলি, ওরও কিন্তু 18 হয়ে গেছে কালকে। ওকে দুইটারে সেটিং করে দিই, মানাইবে ভালো। ও তারা তুই মন্দ কস নাই, কিন্তু ও তো শহরের পোলা, ওর বাপ মাই কি ওরে গ্রামে বিয়া করাইবো? আর ও কি রাজি হইব? এই যে আমার মাইয়াটা শহরে বিয়া করাইছি, বছর ঘুরা যায়, কই বাড়িতে আয় না তো। দাদি এমনি কথাটা কইলা যে আমরা গ্রামের মানুষ মানুষ না, আমরা হইলাম হনুমান, আর শহরের মানুষ হচ্ছে মানুষ। আচ্ছা থাম, আমার কথা কইতে দে। আচ্ছা দাদি, তোর মাইয়া কত বছর ধরে আহে না? আইছিল অনেকদিন আগে, বছর ঘুরা যায়, আইলে ইচ্ছে হইলে আহে, নাইলে আহে না। এই যে এইবারও তো আমার মাইয়া না আইয়া আমার নাতিটারে পাঠাই দিছে। এটা কোনো কথা? এটা কিছু হইলো? এর লেগাই কইতাছি তোর নাতিরে গ্রামে বিয়া দে। যখন বিয়া দিয়া দিবি তখন তোর মাইয়া জামাই সবাই আয়া পড়বো, দেখবি তোর কদিন পর পরই দেখতে আইবো। কথাটা তো ভালোই কইছস, দেখ ওর লোকে কথাবার্তা কইয়া দেখ। তাইলে আর কি, দাদি যেহেতু রাজি, কে আকারে কে কাজী। চল আমরা গিয়ে ওই ডাকুর মেয়ের লগে কথা কই আহি। ওয়াল্লাহ ওই বাড়িতে ওরা তো ডাকাইতের গোষ্ঠী। আল্লাহ দাদি, না না না, এখন ডাকাতি করে না, ওরই আগের হিস্টোরি। এখন হইছে ওর সম্ভ্রান্ত পরিবার, মেলা টাকা পয়সা। ওর মাইয়ার লগে বিয়া দিলে তোর নাতি বয়া বয়া খাইতে পারবো সারা জীবন, চিন্তা করা লাগবো না। হয় হয়। তাহলে দেখ কথাবার্তা কইয়া। এই মাইয়াটার ছবি আছে না, দে তো। এলা দাদি, তোর নাতিরে দেখাইস, মেলা সুন্দর মাইয়া, মানাইবো ভালো। ওই তোর নাতির কোনো ছবি আছে, দে তো আমারে। আমার কাছে কোনো ছবি নাই। ছবি নাই? আচ্ছা ঠিক আছে, পরে নিব নে। চল তাকে লগে কথা কই। ম্যাডাম প্লিজ। চল চল। নানি, ওই মেয়েটা এখানে কি করতে আসছিল? তার আগে তুই ক, এই গ্রামটা তোর কাছে কেমন লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর। তাইলে এই সুন্দর গ্রামে সুন্দর একটা মাইয়া দেখা পরে তুই বউ বানায় ফেলা। এই যে এখন আমি বুঝতে পারছি যে ওই পাগল মেয়েটা এখানে আসছিল তোমারে পাগল বানানোর জন্য, আর তুমি পাগল হয়ে গেছো, তাই তো? ওই দেখো, পাগল অনেক কি আছে, বিয়া তো তুই করবি, কাউরে না কাউরে তো করবি। এই দেখ, এই মাইয়ার ছবিটা দেখ। দেখো নানি, আমি কোনো ছবি টবি দেখতে পারবো না, এত সময় আমার কাছে নাই। আর তুমি যদি আমার চাপাচাপি করো না, আমি এখনই ঢাকা চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা গরম করানোর কোনো দরকার নাই। আচ্ছা আগে ঘরে চল, ঘরে চল, খাই লবি, আয় আয়। কে আপনি? বাবা, মা, বাবা, মা। হাই, আপনি কে? আপনি আমাকে না দিয়েছেন, আপনি আমার ছবি তুলতেছিলেন কেন? আরে কি বলতেছেন? আমি আপনার ছবি তুলতে যাবো কেন? আমি আপনার ছবি তুলি নাই। বাবা, মা, বাবা। এই ফুলতুলি কি হয়েছে রে? চাচা দেখো, আমি পুকুর গোসল করতেছিলাম, ও আমাকে না জিজ্ঞেস করে আমার ভেজা শরীরে ছবি তুলে ফেলছে। হারামজাদা, তোর এত বড় সাহস! আমার বাস্তি পুকুরে গোসল করতেছে আর সেই ছবি তুলতাছ? তোরে আমি জানে মাইরা ফেলাম। ভাই আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? আমি আপনার বাতিতে ছবি তুলতে যাবো কেন? আমি তাকে প্রজাপতির ছবি তুলতেছিলাম। প্রতির ছবি? এরে কিছে রে? ভাইজান, ফুলতলি পুকুরে গোসল করতেছিল আর এই পোলা লুকায় লুকায় ফুলতলির ছবি তুলতেছে। কি এত বড় সাহস? খারায় আসছ কেন? আমার বন্দুক লই আই, ওরে গুলি করে মারুম। ওই মেঘ, কই আছস তাড়াতাড়ি আয়। আর বন্দুক আনবো মানে আবার মারবেন কেন? আপনার ভুল বুঝতেছেন, আমি যে ছবি তুলছি আমি দেখাই দিচ্ছি, এই দেখেন। ভাই, ফুলতলি ছবি তুলছে। এই এত কথা কয়ে কাম নাই, ওরে লই আই, উঠানে লই আই, পান্ডা পিডো মরে লই আই। ছবিটা দেখেন, ব্লার হয়েছে, ফোকাস হয় নাই। তোর ফোকাস আমি পাই করতেছি। ভাই এই নেন বন্দুক, এই বন্দুক দিয়া গুলি করে আর বুকটা ঝাঁঝরা করে দেন। আগে মাইরা ওর হাড্ডি গুড্ডি সব ভাঙ। হা হা মারেন, মাইরা হাড্ডি গুড্ডি ভেঙ্গা দেন, তাহলে আর এমন করার সাহস পাইবো না। ওই ওই, তোর এত বড় সাহস!
তুই আমার বাস্তির গোসল করা ছবি তোলো, তোর এত বড় সাহস কেন দিচ্ছে? দেখেন দেখেন, বিশ্বাস করেন আমার কোনো ইন্টেনশন ছিল না এই ছবি তোলার। টেনশন? আমার ইংলিশ মারাস? ওই ইংলিশ তোর পিছন দিক দিয়ে দেবো আমি। তোর এত বড় সাহস কেন দিচ্ছে আমার বাস্তির ছবি তোলার? হ্যাঁ, আমি জানি এমন খারাপ খারাপ ছবি তুলে ইন্টারনেটে বেচা দিব। মনটাই চাইতাছে আর এমন ছবি তুলে ইন্টারনেটে বেচা দেই। সি সি সি, কি জুকাইয়া পড়লো, কেমন তার বেশি দিন নাই, আইয়া পড়ছে। আল্লাহ কি করতেছেন চাচা? হাই কার দোস্তেন ছাড়েন। আরে কি করব কও, এই বেটা আইছে ঢাকা থেকে, আইসা আমার মায়ের ইজ্জত নষ্ট করতেছে। কেমনে কি? কেমনে কি? আমাকে ফুলতলি পুকুরে গোসল করতেছিল, আর এই পোলা লুকায় লুকায় ফুলতলির ছবি তুলতেছে। কত বড় সাহস! কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? চাচা হাস মনে তো কি করবো, জামাই বউয়ের ছবি তুলতেছে, তো ক্ষতির কি আছে? জামাই বউ মানে কি? ও সরি, থুকু হবু জামাই বউ আর কি। চাচা এই পোলার কথাই তো আপনার কালকে কইছিলাম, ওই যে মোহনা নদীর নাতি ঢাকার থেকে আইছে, এর লগেই তো আপনার মাইয়ের বিয়ে ঠিক করছি। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তা তুমি আগে বলবা না আমারে? এই বোকা পোলা, তোমার যদি ছবি লাগে তুমি আমারই কইতা, তুমি লুকা লুকা ছবি তুলতেছো কেন? চাচা সাইনা দাও। এই ওরে সাইরা দে, ও আমাকে হবু জামাই। আরে হবু জামাই মানে? হ্যাঁ, আমি আপনার মেয়ের বিয়ে করতে পারবো না। হ্যাঁ, কি কইলা? মাইরা তোর বুক ঝাঁঝরা করে দিব, আমার মায়ের ইজ্জত লইয়া ফাজলামে। চাচা এত মাথা গরম করলে হইব না চাচা, থামেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। সামনে শুক্রবার বিয়া, আপনি সবকিছু ঠিক করেন তো? কথা যেন ঠিক থাকে। ঠিক থাকবো চাচা, কোনো সমস্যা নেই। আই পোলা আহো, তুমি আমার লাগে আহো, তোমার বাড়িতে পৌঁছায় দিই। আমার ক্যামেরা দাও। ফুলতলি পোলা পছন্দ হয়েছে? বাইরে কয়া দিবি, আনাসে কানাসে সবাই যেন ওর দিকে নজর রাখে, পলাইতে যেন না পারে। সামনে শুক্রবারেই বিয়ে হবে। কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করেন না, সামনে শুক্রবারই বিয়ে হইব। আমি আইতেছি। টুনটুনি টুনটুনি চাচা আসসালামু আলাইকুম। টুনটুনি হবু জামাই কিন্তু সুন্দর আছে, ঠিক না? কিরে শিখ না, খুব তো কইছিলি বিয়া করবি না, এখন একবারে বিয়া করার লেগে নিজেই উতাল পাতাল হয়ে গেছস। কে বলছে বিয়ে করার জন্য উতাল পাতাল হয়ে গেছি? হ্যাঁ, আমি আগেও বলছি বিয়ে করবো না, এখনো বলতেছি বিয়ে করবো না। আই খাড়া তো খাড়া নাম। বিয়া করবি না মানে কি? হ্যাঁ, তুই যদি বিয়াই না করস তাহলে পাইয়া লুকা লুকা ছবি তুলে আনছিস কেন? কই, আমি তো কোনো ছবি তুলি নাই। তুমি ছবি তুলো নাই, তাহলে কি ভূতের ছবি তুলছে? দেখেন, আমি জাস্ট একটা প্রজাপতির ছবি তুলতে গেছিলাম, আর হঠাৎ করে উনি আমার ফ্রেমে চলে আসছে আর ওনার ছবি উঠে গেছে। আমি তার ইচ্ছা করে তুলতে যাই নাই। দেখছিস কি কয়, আমগো মনে হয় বলদ মনে করে। আচ্ছা যাই হোক, তোর ভাগ্য ভালো যে তোর বিয়া ঠিক করে ছিল। বিয়া ঠিক করে না থাকলে ওই ডাকা বাড়ির লোকজন তোমার কাইটা ফালা দেখতো, আল্লাহ পথ শ্মশানে। মনে হচ্ছে দেশে আইন কানুন বলতে কিছু নাই। এসব আইন কানুন ডাকুরে দেখায় কোনো লাভ নেই। তুই আমার লেগা বাইসা গেছিস, শুকরিয়া আদায় কর। আর হন, পেমেন্ট একটু বাড়ায় দিস। দেখেন, আপনি আমার জন্য যে বিয়েটা ঠিক করছেন, আমি আগেও বলছি বিয়ে করবো না, আর এখনো বলতেছি আমি বিয়ে করবো না। আর আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস, বাই। বিরাম এই ছেড়া কিন্তু বিরাট বাড়া বেড়ে গেছে। ও তো ডাকু বাড়ির লোকে চেনে না, চিনলে এরকম করতো না। অল্প বয়সী স্যামরা তো, 21 বছর হয়েছে মাত্র, বুঝতেছে না। সমস্যা নেই, বুঝবো। মুন্নার কি খবর একটু দেখাই। কি করতেছস ভাই? ব্যাগ গুছাচ্ছি, ঢাকা চলে যাব। খবরদার না, এই জয়নাল ডাকাত মানুষ সুবিধার না। তুই ওর মাইয়া সর্বনাশ করছস, ওরা তোরা সাইরে দিব মনে করছস? না 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 না, মানে তুমিও শুরু করলা? হ্যাঁ, আমি কি সর্বনাশ করেছি এরকম? আমি যা শুধু একটা ছবি তুলেছি। আরে গাঁও গ্রামের লেগে এটাই তো অনেক বড় সর্বনাশ। আমার বিয়ার আগে তোর নানায় আমারে পুষ্কুনিতে গোসল করতেছিলাম, একটু দেখানোর লেগে খালি গাছে উঠতাছিল, হেতেই যেই মাইটা খাইছিল। হ্যাঁ, আর তুই তো ফুলের ছবি তুলে ফেলাইছিস। নানি, আমি তোমাকে এখন আর বুঝাইতে পারবো না, আমি ঢাকা চলে যাচ্ছি। ও ভাই শোক শোক, মাথা ঠান্ডা কর, বিষয়টা বুঝ। ওরা এখন চতুর্দিকে চোখ কান খোলা রাখছে, তোর কোনো কিছু হইলে আমি তো সহ্য করতে পারবো না। এমনিতে অনেক মাইর খাইছো,
ভাই আমি কই কি পরিস্থিতিটা একটু শান্ত হইলে সুযোগ বুঝে আমি করে ঢাকায় পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ বুঝে আমি চলে যাব। আর নানি তুমিও না, কেন যে গ্রামে পড়ে আসো? মা তোমাকে বারবার বলতেছে ঢাকা যেতে, তারপর তুমি এখানে। তোমার একটা ব্যবস্থা নিতে হবে এবার। দাদি, আয় দাদি, বাইরে আহ। কি রে টুনি? সামনে শুক্রবার বিয়ে ফাইনাল করছি। সে আবার বাপ মার আইতে কম, নাহলে কিন্তু বিশাল জামানা বেঁকে দেবো। ও টুনি, শিয়াব তো কোনো মতেই রাজি হইতেছে না। অন্য কিছু কি করণ যায় না? দাদি, মুখ ফুসকে যা কর কইছো এই কথা কিন্তু আর ভুলেও কইবা না। তোমার নাতি নানে ডাকুরে চিনে না, তুমি তো ভালো করে চিনো। খানদানি ডাকাইত, হ্যার মনে কি দয়া মায়া বললে কিছু আছে? তোমার নাতিরে শেষ করে দিব। আচ্ছা, আপনি চাইলে তো সবকিছু সমাধান করতে পারেন। আপনি একটু ওনাদের সাথে কথা বলতে পারেন না? কথা বলে একটু বুঝাই বলেন। হ্যাঁ আমি জানি, আমি চাইলে সব সম্ভব, কিন্তু আমি তো হেডেই চাই না। টুনটুনির একটা রেকর্ড আছে, এ পর্যন্ত কটা বিয়ে করাইছি? 99টা। এই 100 নম্বর বিয়াতে একই বিয়া ভাঙ্গে আমি আমার রেকর্ড নষ্ট করবো? কখনোই না। ঠিক আছে, সমস্যা নাই, আমি গিয়ে কথা বলবো। যাও না, যাও গিয়ে নিজেও কটা মাইর খেয়ে হওয়া, দাদিটারও মাইর খাওয়াও। দাদি শুনো, এসব কথা আমি আর হুমবার চাই না। তোমার নাতির ভালো করে বুঝাও। আমি আবার খুব বিজি, এখন আমি মুন্নার ময়নার বিয়াতে যাম। আহি চল। বন্ধু, কিন্তু আমি তো পালাইছি, এখন ভালো ভালো শুধু স্টেশন পর্যন্ত যাইতে পারলে হয়। পালানো সহজ পাই কই? ওই এই টুনটুনি ঘটকের হাত থেকে পালানো এত সহজ? ওর ধরতে পারলে আমি টেঙ্গিটা ভেঙ্গা দিব। বন্ধু, বন্ধু এলাকায় তো মনে হয় জানাজানি হয়ে গেছে একদম। হ্যাঁ, সবাই বেরিয়েছে, আমাকে তো পাইলে একদম গণপিটা নিয়ে যাবে। আমি কি করবো? তাহলে একটা কাজ কর, এখন পালানোর দরকার নাই। পালালে মার খাবি। তুই যেমনে পারস ওই ঘটক মেয়েকে পটা, ওকে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসতে পারলে ভালো হবে ব্যাপারটা। হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিছস। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। ওই ধর ধর ধর, পালা যাইবো কই? দাঁড়া, খারাপ। কি রে ওই, তুই বিয়ার আসর থেকে পালাছিস কেন? তুই কি আমার ক্যারিয়ারে দাগ লাগাতে চাস? তোরে ময়না বাড়ির লোকজন পাগল কুত্তা মতো খুঁজতেছে। তুই কি জানোস একটা মাইয়ার বিয়ার আসরে রেখে পালাইলে এই মায়ের কত ক্ষতি হয়? তুই শুধু আমার একবার হুকুম দে, ওর মায়েরা থোবড়া থোবড়া একদম চেঞ্জ করে আলাম। থাম। ওই, তুই কি ভালো ভালো বিয়েটা করবি নাকি তোর পার বাইঙ্গা আমি গাছের মধ্যে ঝুলামু? না না না, বিয়ে করুম করুম। ওঠ ওঠ কইছ, ওঠ ওঠ শয়তানের বাচ্চা। কি স্যার, সামনে খাড়াই লাগান, কিছু কইবা? তাতে গাও, আমার আবার তোমার হবু শ্বশুর বাড়িতে জানা লাগবো। না, আপনারা যেতে হবে না। কেন যেতে দেবো না? অবশ্যই যেতে দেবো। তোমাকে বিয়া ফাইনাল হয়েছে, আমার বহুত লেনদেন বাকি। আমি তো আপনাকে বলছি আমি বিয়েটা করতে পারবো না। পারবো না কইলে হইব? আমি বিয়ে ঠিক করছি না? হ্যাঁ হবে। কেন হইব? কারণ আমি একজনকে ভালোবাসি। বুঝছি, ঢাকার মানুষের এরকম অনেক 19-20 গল্প থাকে, এসব বুঝলা যাও। না, মেয়েটা ঢাকায় থাকে না, মেয়েটা গ্রামেই থাকে। গ্রামের? গ্রামের আবার কেডা? আছে আছে। হাই কি ফুলতলির চেয়েও বেশি সুন্দরী? ও ফুলতলির চাইতে অনেক বেশি সুন্দরী। ও আমার কাছে বিশ্ব সুন্দরী। আর আমি তো ওর জন্যই গ্রামে এসেছি। এইসব কথা কয়ে কোনো লাভ নেই। আমি তোমার লাগে ফুলতলির বিয়া ঠিক করছি, তোমার ওরই বিয়া করতে হইব। এই গ্রামে ফুলতলির চেয়ে সুন্দর মাই আর কোনো জায়গায় নেই। আর নাম কাও দেখি এই মাইয়ার, যার লাগে তুমি ফুলতলির রিজেক্ট করে দিতেছো। সেই মেয়েটা আর কেউ না, সেই মেয়েটা হচ্ছে তুমি। তুমি কি আমার লাগে মজা নিতেছো নাকি? আরে মজা করবো কেন? তুমি কি কখনো তোমাকে আয়নাতে দেখোনি? তোমার কাজল কানের চোখ, তোমার মিষ্টি হাসি, রেশমি কালো চুল, অনেক সুন্দর। আর পান না খেলে সত্যি বলছি তোমাকে একদম ঐশ্বরিয়া রায়ের মতো লাগতো। তোমরা যদি দুজন একসাথে কম্পিটিশনে যেতে না, তাহলে ঐশ্বরিয়া রায় নয়, তুমি বিশ্ব সুন্দরী হতে। কি ব্যাপার, কথা বলছো না কেন?
তুমি ভালোই মিথ্যা কথা কইতে পারো। না না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। আসলে নানি সবসময় তোমার প্রশংসা করতো, আর তোমার জন্যই তো আমি গ্রামে এসেছি। আমি আমার মনের কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে তুমি আমার জন্য বিয়ে ঠিক করেছো। দেখো, এসব ফাও কথা কয়ে কোনো লাভ নেই। আমি একজন ঘটক, আমার কখনো বিয়ে হইব না, আমি বিয়ে করবো না। আমার কাজ হইলে মানুষের বিয়ে দেওয়া, বিয়ে করান। আমি তোমার লাগে ফুলতলির বিয়ে ঠিক করছি, আমি চাই তুমি ওরই বিয়ে করো। দেখো, আমি তোমার কাছে আমার প্রস্তাব নিয়ে এসেছি। তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও তাহলে আমি অন্য কিছু চিন্তা করবো, কিন্তু প্লিজ তুমি একটু ভেবে দেখো। বাইক ঘোরা ঢাকা বাড়ি যাবেন না? না, বাড়িতে যাবো। হ্যালো বন্ধু, হ্যাঁ শীতে তো মাছ আটকে গেছে। তুমি কি আমার লাগে মজা নিতেছো নাকি? আরে মজা করবো কেন, তুমি কি কখনো তোমাকে আয়নাতে দেখোনি? তোমার কাজল কালো চোখ, তোমার মিষ্টি হাসি, রেশমি কালো চুল, অনেক সুন্দর। আর পান না খেলে সত্যি বলছি তোমাকে একদম ঐশ্বরিয়া রায়ের মতো লাগতো। তোমরা যদি দুজন একসাথে কম্পিটিশনে যেতে না, তাহলে ঐশ্বরিয়া রায় নয়, তুমি বিশ্ব সুন্দরী হতে। আমি না বুঝতেছি না, তুই ঠাকুর বাড়িতে গেলি না, মমিনা তাদের বাড়িতে গেলি না, মানে নতুন যে বিয়েটা হইব এটা নিয়ে তুই উদাসীন হয়ে পড়ে আছিস। আচ্ছা কি হয়েছে তোর কত? কিছু হয় নাই। তুই জানার ঠাকুর বাড়িতে যা, গিয়া বিয়াটা এক সপ্তাহ পিছাই দেয়, আমার একটু ভাবতে হইব। কে এখানে ভাবা ভাবের কি আছে? বিয়ে কি তোর না? বিয়ে তো ফুলতলি আর ওই যে শিয়াবে। এত কথা কস কেন? তুই যেটা কিছু তুই এটা কর, যা। আচ্ছা ঠিক আছে, গতি গতি আমার ভালো লাগতেছে না। শোনো, তোমার আব্বা আমার আইতে কও, জয়নাল কাকুলোর কথা কয়ে সবকিছু ঠিকঠাক করো। আমি বিয়েটা এক সপ্তাহ পিছাই দিছি। পিছানোর কি দরকার, একদম ক্যান্সেল করে দাও। আমি বিয়ে করলে শুধু তোমারই করবো, আর যদি তোমাকে আমি না পাই আমি সারা জীবন আইবুড়ো থাকবো। এটা সম্ভব না, বিয়ার একটা বয়স থাকে। আমি এখন আর বিয়ে করুম না। আর তাছাড়া তোমার আমার বয়সের মধ্যে 3 মাসের একটা গ্যাপ আছে। ও, তুমি আমার 3 মাসের ছোট? আর এটা কোনো সমস্যাই না। হ্যাঁ, কত সমবয়সের একসাথে এখন বিয়ে করছে। 3 মাসের বড়। 3 মাসের বড়, এটাও কোনো সমস্যা না। 3 মাসের বড় হোক আর 3 বছরের বড়, আরে বয়স তো মাত্র একটা নাম্বার, মনের মিল থাকতে হবে। আচ্ছা চলো, তোমার মা বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাই। আমি কইছি না আমি বিয়েটা করতে পারুম না। কেন পারবে না? আমি পণ করছি আমি জীবনে কখনো বিয়ে করুম না। কিন্তু কেন? আমার জীবনে একটা অতীত আছে। আচ্ছা কি অতীত, আমাকে একটু বলো। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বউ সাজ্জা আমি হাল্লেকা বইয়াছিলাম, কিন্তু বরই আর আহে নাই। সন্ধ্যা পারে রাত হয়ে গেল। তারপর খবর আহে যে হ্যাঁ নাকি আর গ্রামের কোন মাইয়ারে পছন্দ করে বিয়া করছে। আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম। অন্য 10টা সব মাইয়ার মতো আমার অনেক স্বপ্ন হয়েছিল এই বিয়া নিয়ে। ভালোবাসার সম্পর্ক না থাকলেও
আমি হারে মন দিছিলাম, কিন্তু হে ঠিকই অন্য একটা মাইয়ারে বিয়ে করে সুখে আছে, আর আমি এখন অনেক কষ্ট পাই। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না। আসলে তোমাকে আমি যতই দেখছি প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি। তোমার মনে এত কষ্ট, তারপরেও তুমি সবসময় মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াও। বাঁচতে হইলে কষ্ট লুকায় হাসতে হয়, কিছু করার নেই। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না? হ্যাঁ, কাজ তো হয়ে গেছে, এখন শুধু সুযোগের অপেক্ষায়, সুযোগ পেলেই ফুরুত। কিরে রাত ভরে তো কার লগে কথা কস? খাবি না? চল খাওয়া দিছি আয়। ঠিক আছে নানু, যাও। আচ্ছা আমি রাখছি, তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি। একটা কেন, তুমি 100টা বলো। তুমি কি সত্যি আমার বিয়ে করবা? হ্যাঁ অবশ্যই করবো। ও আচ্ছা, তোমার মা বাবাকে তো জানাতে হবে। হ্যাঁ, আমার মা বাবা নেই, দুজনেই মারা গেছে। কি বলছো, তোমার মা বাবা নেই? না। তুমি তো নানিকে বলছো? ইয়ে মানে আমি আমার নানিকে এখনো বলতে পারিনি। আচ্ছা লজ্জা পাচ্ছ তাই তো, সমস্যা নেই, আমি বলে দিবনি। এসব বিয়ের কথা বলার অভিজ্ঞতা আমার অনেক আগে থেকে আছে। আচ্ছা চলো, ওই যে ওই দিকটা যে, ওটা অনেক সুন্দর। চলো। দেখো কত সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগতেছে। তাও তোমাকে তুলে দেই? কিভাবে তোলে? এই যে এখানে ক্লিক করতে হয়, এই না। যাও। তুলেছি। আচ্ছা এই লেডি ঘটক হওয়ার আইডিয়াটা তোমার মাথায় কিভাবে আসলো? তোমাকে বলছিলাম না আমার বিয়ে ভাঙার কথা? হ্যাঁ বলেছিল তো। আমার বিয়ে ভাঙার পর আমি ভেবেছি যে সবাইকে আমি বিয়ে দিব, যেন আমার মতো যেন কারো লাইফে এরকম বিয়ে না ভাঙে। তো পাখা গজানোর আগেই আমি জুটি নির্ধারণ করে ফেলি, আর তারপর কড়া নজরদারিতে রাখি। এরপর দুজনকে ধরে বিয়ে দিয়ে দিই। যদি কেউ বিয়ে করতে না চায় তখন জোর করে বিয়ে দিই, কারণ আমি চাই না আমার মতো কারোর লাইফে এরকম কিছু হোক। বাহ, ভালো উদ্যোগ, কিন্তু সবসময় পরিবারের মতামত নিয়ে বিয়ে করাটা ঠিক না। কারণ এমন আছে তারা সুখী নাও হতে পারে, তাই বরকনেরও একটু মতামত নেওয়া দরকার, কারণ সারা জীবন তো তারা একসাথেই থাকবে। আসলে আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। কিভাবে বুঝো বলো, আমি তো সংসার করিনি। কি কইতাছস এসব? সে আপনি সত্যি এসব কইছে? হ্যাঁ। তাইলে তো আমার এখন অনেক খুশি লাগতেছে। ওই ডাকাতের মাইয়ার আমার ভালো লাগতো না তো। আমি আসলে তোর মতন লক্ষ্মী মাইয়া খুঁজতেছিলাম রে মনে মনে। আচ্ছা তুমি তাহলে শিয়াবে বাপ মায়ের আইতে কও, আর আমি দেখি ওই জয়নাল ডাকুলোকে কথা কইয়া সবকিছু ঘোরানো যায় কিনা। জয়নাল ডাকু ও তো মানবো বলে মনে হয় না। চল তাইলে তোর লগে আমিও যাই। না দাদি, তোমার যাওয়া লাগবো না। সবকিছু গায়ের জোরে হয় না, কিছু কিছু কাজ বুদ্ধি দিয়ে করানো লাগে। ফোনে কইলে হইতো না? তোমার এখন আবার যাওয়ান লাগবো। দেখো আসলে এত বড় একটা ব্যাপার ফোনে বললে বাবা মা নাও বুঝতে পারে, তার থেকে ভালো আমি যাই। তুমি বরং জয়নাল ডাকুকে একটু ম্যানেজ করো। আমি যখন ফিরবো বাবা মার সাথে একদম জামাই সেজেই ফিরবো। আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা কেউ আবার দেখে ফেলবে না তো? সমস্যা নেই, আমি ওগুলো ম্যানেজ করছি। আমি কইছি তুমি ঢাকা কেনাকাটা করতে যাইবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই।
কি সত্যি আমার বিয়ে করবা? হ্যাঁ অবশ্যই করবো। ও আচ্ছা, তোমার মা বাবাকে তো জানাতে হবে। হ্যাঁ, আমার মা বাবা নেই, দুজনেই মারা গেছে। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বসে যে আমি হাল্লেকা বইয়াছিলাম, কিন্তু বরই আর আহে নাই। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। তাহলে 100তম বিয়েটা তুই নিজে করে ফালাইবি? কি আর করবো, সুযোগ যখন পাইছি ভাবলাম করে হবে। কি ব্যাপার, তুমি যাও নাই ঢাকায়? না যাইনি। কেন? একটা সত্য কথা বলতে ফিরে এসেছি। কি সত্যি কথা? আসলে আমি চলে গেলে আর ফিরে আসতাম না। আমি তোমাকে মাধ্যম করে এই গ্রাম থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমি মনে মনে সিদ্ধান্ত করেছিলাম যে এই গ্রাম থেকে একবার পালাতে পারলে আমি আর কখনোই আসবো না। তাহলে ফিরলে কেন? তোমার জন্য। এই কদিন তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। এত বড় একটা পরিস্থিতিতে তোমাকে ফেলে যাচ্ছিলাম, আমার সত্যি অনেক খারাপ লাগছিল। আমি আমার ভুল শুধরানোর জন্য ফিরে এসেছি। আমি ফিরে যাব, কিন্তু একা না, তোমাকে সাথে নিয়ে যাব। তাহলে আগেরটা কি মিথ্যা ভালোবাসা ছিল? আগেরটা আশ্রয় ছিল, কিন্তু এখন আমি তোমাকে পিওর ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি টুনটুনি। চলো তুমি আমার সাথে ঢাকায় চলো। যাও সিমরান, জিলে আপনি জিন্দেগি। টুনটুনি ঘটক, ওই পোলা নাকি আবার পালায় যাওয়ানোর চেষ্টা করছে। কোনো লাভ হবে না, চারোদিকে আমাকে পাহারা বসানো। আচ্ছা, আপনাকে একটা কথা কই, আপনারা কি চান কোনো চরিত্রহীন পোলার লাগে আপনাকে মায়ের বিয়ে হোক? না, কখনো চাই না। এই পোলা সম্পর্কে আমি অনেক খোঁজ খবর নিছি, ও একটা চরিত্রহীন। আপনার মাইয়াগো যেমন লুকা লুকা ছবি তুলছে, এরকম অনেক রেকর্ড আছে। অনেক মাইয়াগো আজে বাজে ছবি তুলে বিক্রি করে। আমার সন্দেহ ঠিক কইছিলাম না, ওই পোলা ইন্টারনেটে ছবি বিক্রি করে দেয়। এ ভাই, ওই পোলারে এখনই গুলি করে দেওয়া উচিত। না না চাচা, এটাও তো করণ যাব না, তাহলে তো আপনাকেই বদনাম হইব। মাইসে কইব এরকম চরিত্রহীন একটা পোলার লাগে আপনার মাইয়ের বিয়া ভেঙে গেছে, আপনি কই বদনাম হইব। বাদ দে, এই পোলার লগে ফুলমতির বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ফুলমতির আমরা অন্য জায়গায় বিয়ে দেব। চল আয়। চাচা, এরপর যদি আপনাকে ইচ্ছা করে ওর লাগে আপনার মাইয়ের বিয়া দিবেন, তাহলে দেন, আমি ডাইকা দিই। না না, দরকার নাই, ওর মুখ দেখার ইচ্ছা আমার নাই। আয় চল আয়। তার মানে তুমি আমার সাথে ঢাকায় যাচ্ছ, তাই তো? হ্যাঁ যাম, কিন্তু তোমার আমি এখনো বিশ্বাস করি না। আজকে তুমি আমার আগে বিয়া করবা, তারপর আমি তোমার লাগে ঢাকায় যাবো। কি আজকে বিয়া করতে সমস্যা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো। হাই স্টার্ট। বাদ যাবে না কোনো পোলা, বাদ যাবে না রমণী। এই গ্রামে ঘটক একজনই, নাম তার টুনটুনি।